সেইভাবে তারা নির্বাচিত হয়ে আসছে। এখন এই ৩ মাসের মধ্যে যদি আমরা বলে ফেলি যে সরকার ফেল করে গেছে বা একেবারে মানে ব্যর্থ হয়ে গেছে এইসব কথা যদি বলি এবং তাদেরকে টেনে হিঁচড়ে আমরা নামিয়ে ফেলবো। আবার এমনও হুমকি দেয় যে ৩৬ ঘন্টায় আমরা আ শেখ হাসিনাকে নামায় ফেলছি, এদেরকে ৬ ঘন্টায় নামায় ফেলবো। এটা অগণতান্ত্রিক। এটা সেই ফ্যাসিস্টের মতোই কথা হচ্ছে। এটা সঠিক না। এখানে সঠিক না। এখানে তাদের ভিতরে একটা ক্ষোভ আছে, একটা আ না পাওয়ার ব্যর্থতা আছে। তারা হঠাৎ করে যেসব ক্ষমতার অধিকারী হয়ে গেছিল, সেগুলি এখন তাদের হাতে নেই। যেমন আপনি ধরেন আজকে দেখলাম আ যে এলজেইডির প্রতিমন্ত্রী শাহ আলম সাহেব বললেন যে ওই আ সজীব আ আ আসিফ আসিফ মাহমুদ মাহমুদ সজীব সে সচিবের সিগনেচার ছাড়াই ফাইল পাস করে দিত। আচ্ছা, এটা কি ভুল? এটা কে বলবো ইচ্ছাকৃতভাবে করছে? সে জানেই না। সে জানেই না। এই ছেলেগুলি কি কিরানি হইতে পারত? এই ছেলেগুলি কি কোন বিসিএস পরীক্ষা দিছে একজনও? পাস করতে পারত? এরা কোন অফিসিয়াল কায়দা কানুন জানতো? এরা কায়দা কানুন কইরা, বেআইনি কইরা, এটা করে সেটা করে প্রচুর সেটা কি আবার দেখলাম যে সাইফুল সাগরের যে এই যে নিউজ রিল না? ওইখানে দেখলাম যে এ নাকি ৬,০০০ কোটি টাকা উঠায় নিয়ে চলে গেছে। কেমনে নিল I don't know. তবে সেখানে তো সাইফুল সাগরের ইসে তো আ ভুয়া এই জিনিস আসে না। রিলায়েবল তথ্যই আসে। তো এই যে দুর্নীতি তারা করছে, ব্যাপক দুর্নীতি করছে। ব্যাপক দুর্নীতি। এদের প্রতি আমার যে শ্রদ্ধাবোধ ছিল, আমি যেভাবে যে ভাষায় এদেরকে প্রশংসা করতাম, এদেরকে নিয়ে অনেক আশা ছিল। কিন্তু সেই আশায় সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে যে এই ইয়াং বয়সে তারা এত দুর্নীতি করছে এবং বড়, বড় কথা বলে। যে কিন্তু গণতন্ত্র শেখায়। মঞ্জু ভাই আমি একটু যোগ করতে চাই এখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আবার বলেছেন যে এটাকে চ্যালেঞ্জ করেছেন যদি সৎ সাহস থাকে তাহলে আগামীকালকের মধ্যে ফাইলটি জনগণের সামনে স্পষ্ট করার জন্য। মিশা আলমকে শুনেন, সরকারি ফাইল তো ওইরকম চ্যালেঞ্জ করলে বাইরে হয়ে আসবে না। সরকারি ফাইলের একটা আছে, আপনার অফিসিয়াল সিক্রেসি বিষয় আছে। ওটা একটা টেন্ডারের ফাইল হয়, সে কি এ তো বুঝে না। যদি এটা ফাইলটা হয় একটা টেন্ডারের ফাইল, সাধারণত সে ফাইল কি ওপেন করতে পারবে যে কে কি কমেন্ট করছে, কাকে কোন গ্রাউন্ডে কাজটা দেওয়া হলো কি দেওয়া হলো না, সেখানে সচিবের সিগনেচার ছিল না, এগুলি যাই হোক, এগুলি অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে। আমরা অনেক কিছুই আমরা শুনি, বিভিন্ন জায়গায় যাই, শুনি কে কত টাকা করছে। এই যে অ্যাডভাইজার গুলি আমরা কতবার বললাম যে আপনারা সম্পদের হিসাব দেন। ইউনূস সাহেবরে বললাম যে ইউনূস সাহেব বলল কি আমি অল্প সময়ের মধ্যেই আমার সম্পদের হিসাব দিয়ে দেব। পরে বললো যে আমার কোনো সম্পত্তি নাই, আমি সম্পত্তি করি নাই। তো লিখে দাও যে তোমার একটা পয়সাও নাই, এই স্টেটমেন্টটা। একটা অ্যাডভাইজার কোনো হিসাব দিছে, কিছু তো পালাই চলে গেছে। অনেক দুর্নীতির কাহিনী আসছে। দুদক কি এই যে সজীব মাহমুদ ভুঁইয়ার এই এপিএস এর দুর্নীতির উপাদান পাইছে না, প্রাথমিক সত্যতা পাইছে না? তা আমরা এটা জানি না যে গভর্নমেন্টের উকিল এর কাছে একটা কেস ছিল, তার কাছে যে সে বৈশা থাইকা সেটাকে ইনফ্লুয়েন্স করে সেই কেসটাকে সে ধামাচাপা দিয়ে আসছে, সেই কেসটা ধামাচাপা দিয়ে আসছে। এই বয়সে যদি এই করে, এদের হাতে এই জেনারেশন অর্ধশিক্ষিত একটা জেনারেশন এবং দুর্নীতিবাজ জেনারেশন, এই জেনারেশন হাতে এই বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপদ না। নতুন জেনারেশনকে গড়ে তুলতে হবে, যারা বাংলাদেশের ইতিহাস জানে, যারা আমাদের কালচার জানে, যারা এর প্রতি শ্রদ্ধাশীল, যারা জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাশীল, যারা জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল, যারা বাঙালির ইতিহাস জানে এবং ইতিহাসকে ধারণ করে, সেই জেনারেশনের দিকে আমি তাকাই আছি, যারা এই রাষ্ট্রটাকে এই একবিংশ শতাব্দীতে এই বিশ্বের দরবারে তুলে ধরতে পারবে। এই জেনারেশন ফেল করে গেছে, এই জেনারেশন সম্পূর্ণভাবে ফেল করে গেছে। প্রথমত ওই বৃদ্ধ মত সম্রাট ইউনূসের জন্য। ইউনূস তাদেরকে, আপনি যদি শিশুদের সামনে চানাচুর এনে দেন, এইটা চকলেট এনে দেন, বলে তুমি খাইও না, এটা হবে না। তাদের ওনার উচিত ছিল এদেরকে স্কুল কলেজে ফেরত পাঠানো, বিশ্ববিদ্যালয়ে ফেরত পাঠানো, যে তোমরা যে পড়াশোনা করো। সেটা না করে আপনার একজন মাদ্রাসার ছাত্র একজনকে দিছে কি আপনার ওই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশনের মেম্বার। ওই ছেলে জানে কি, পরে তখন সাংবাদিকদের সাথে তর্ক বিতর্কে বাইরে আসলো, সে ইন্টার পাস, মানে ওই দাউরিয়া তো না আপনার কি
মাদ্রাসায় কি মানে ইন্টারমিডিয়েট লেভেলের বলেন ওইটা হুম। পাস করে জগন্নাথে ভর্তি হয়েছে, আর কিছু পাসই করতে পারে নাই। আর একটা বিষয় হচ্ছে কি, এই যে জেনারেশনটা, এই যে মাদ্রাসায় পড়া একটা জেনারেশন আইসা রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে, তারা যে ভাষায় কথা বলে, যে ভাষায় গালাগালি করে, এই যে ওসমান হাদি যে অশ্লীল গালি, অশ্লীলতা বলতো, অশ্লীলতা, এমনকি এই গ্রুপের মেয়েরা পর্যন্ত অশ্লীল গালাগালি করে। এটা আমরা, এই বাঙালি জাতি কোথায় নেমে গেল? এগুলি কি আমরা, এরা রাজনৈতিক আন্দোলন হয় নাই? 71-এ হয় নাই, 69-এ হয় নাই, আপনার 90-এর আন্দোলন হয় নাই? সবসময় হয়েছে। কিন্তু এই অশ্লীলতা যে আনলো, এবং এদের যারা সিনিয়র, যারা এই যে এই জামাতের লোকজন, তো এদেরকে এই দেখো, জামাতের লোকজন তো এদেরকে বলে না